আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যারা ইউরোপে আসতে চাচ্ছেন বা ইউরোপে আসার জন্য যারা অনেক দিন ধরে চেষ্টা করতেছেন বা ইউরোপ আসার যাদের স্বপ্ন, তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যে কঠিন পথ পাড়ি দিতে হতো, যে কঠিন সংগ্রাম করতে হতো, সেটা অনেকটা সহজ হওয়ার পথে। এবং সেই বিষয়টা কিভাবে আপনারা ইউরোপে অনেক সহজে, আগের চেয়ে অনেকটা সহজে আপনারা আসতে পারবেন, আপনাদের ইন্ডিয়া যাওয়ার যে হয়রানির শিকার হতে হবে না, সেই সুখবরটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি শুনবেন, দেখবেন। আমি অন্তত বিশ্বাস করি যে আপনারা যদি এই ভিডিওটি দেখেন, আপনারা অন্তত একটা সহজ রাস্তা খুঁজে পাবেন, যে রাস্তার মাধ্যমে আপনারা আপনাদের ইউরোপের স্বপ্ন পূরণ করতে পারেন। এবং সেটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না, তা হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনি ইউরোপের জন্য ট্রাই করতে পারবেন। এখন অনেকে বলতে পারেন এটা আর নতুন কি, এটা তো আগেও ছিল, যেমন ডেনমার্ক, আপনার সুইডেন, আরও কয়েকটা সেনজন রাষ্ট্র বাংলাদেশ থেকেই অ্যাপ্লিকেশন করা যেত, বা সুইডেন অ্যাম্বাসির মাধ্যমে অনেক দেশের জন্য অ্যাপ্লিকেশন করা যেত। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, বাংলাদেশ থেকে যে যে দেশে ইতিমধ্যেই বিগত সময়ে যে যে সুযোগগুলো ছিল, ওই সকল দেশের ওয়ার্ক পারমিট তো আপনি ম্যানেজ করতে পারতেছিলেন না। যেমন আপনার সুইডেন বলেন, ডেনমার্ক বলেন, বা আরও যে যে রাষ্ট্র যেই বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশ থেকে জমা দিতে পারতেছিলেন, বাট জমা দিতে পারতেছিলেন, কিন্তু আপনারা যে জমা দিবেন, দেওয়ার জন্য যে প্রয়োজন, সেটা হচ্ছে যে ওয়ার্ক পারমিট, এটা তো আপনারা ওই দেশের জন্য পাচ্ছিলেন না। বাংলাদেশ থেকে মূলত যে সকল দেশে খুব মোটামুটি ওয়ার্ক পারমিট পাওয়া যায়, সেটা হচ্ছে ক্রোয়েশিয়াতে এবং আপনার পোল্যান্ডে এবং আপনার রোমানিয়াতে। তো এই যে এখন ঘটনা হচ্ছে যে আগে তো আপনার যে পারমিটটা বের হতো, সে পারমিটটা নিয়ে আপনাকে ইন্ডিয়া যেতে হতো। এখন এই সুযোগটা তৈরি হয়েছে যে আপনাকে এখন আর ইন্ডিয়াতে যেতে হবে না, আপনি বাংলাদেশ থেকে আপনার সেই স্বপ্ন, ইউরোপে আসার যে স্বপ্ন, সেটা চেষ্টা করতে পারেন। আপনার স্বপ্ন যদি আল্লাহ সহায়ক হয়, তাহলে আপনার এই স্বপ্ন পূরণ হতে পারে। কারণ সেই পূরণ হওয়ার পন্থা কীভাবে আমি বলতেছি, এবং আমার ভিডিওর মাধ্যমে আপনারা সেই সব কিছু জানতে পারবেন, এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ আশা করি আরও ভালো সুখবর আপনারা পাবেন। তা হচ্ছে ধরেন, আমি একটু খুলে বলি, কারণ আপনি পোল্যান্ডের জন্য চেষ্টা করতেছেন, পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ম্যানেজ করছেন, কিন্তু ইন্ডিয়াতে যেতে পারতেছেন না বা ভিসা রিজেক্ট হচ্ছে। ক্রোয়েশিয়াতেও আপনার ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারতেছেন, ইন্ডিয়াতে যাওয়ার জটিলতা আছে, এবং ইন্ডিয়া থেকে বেশ কিছুদিন আপনাকে থাকতে হচ্ছে, অন্তত 3 মাস। এখন যে সুযোগটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে আপনার যখন ক্রোয়েশিয়ার এম্বাসির যে ফাইল, সেটা আপনি বাংলাদেশ থেকেই বিএসএফ গ্লোবালে জমা দিতে পারবেন। এখন জমা দেওয়ার পর এখান থেকে আপনার যে ভিসা, আবার আপনার পাসপোর্ট রিটার্ন আসবে, সব কিছু এখান থেকে হয়ে যাবে, আপনাকে আর ইন্ডিয়াতে যেতে হবে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই আমি তো ক্রোয়েশিয়া যাব না, তো ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট বা ক্রোয়েশিয়ার এম্বাসি বাংলাদেশে আসার মানে কি যে আপনি ইউরোপের সব দেশে যেতে পারবেন? আমার কথা হচ্ছে যে আপনারা যারা বর্তমানে ইউরোপে আসার চেষ্টা করতেছেন, তারা ম্যাক্সিমামেই ট্রাই করতেছেন, আমি যতটুকু জানি, ক্রোয়েশিয়া, ইতালি, পোল্যান্ড, এইসব রাষ্ট্রের জন্য। এখন কথা হচ্ছে যে আপনি ক্রোয়েশিয়া যদি আসেন, সেখান থেকে আপনি অন্য কোনো রাষ্ট্রে যেতে পারবেন কিনা, বা বৈধভাবে আপনি কোন রাষ্ট্রে যেতে পারবেন। এখন সর্বপ্রথম কথা হচ্ছে যে আপনি যদি সেনজনভুক্ত কোনো রাষ্ট্রে আসেন, যে কোনো রাষ্ট্রের ভিসা নিয়ে আপনি সেনজনভুক্ত সকল রাষ্ট্রে আপনি যেতে পারবেন, থাকতে পারবেন 3 মাস পর্যন্ত। কিন্তু কাজ করতে গেলে আপনার পারমিট লাগবে, সেই পারমিট আপনাকে ম্যানেজ করে নিতে হবে। তাছাড়া আপনি সেনজনের ভুক্ত যে কোনো দেশে আপনি যেতে পারবেন, গিয়ে 3 মাস পর্যন্ত থাকতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে, ভাই আমি যদি এখন ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে ক্রোয়েশিয়া আসি, সেখান থেকে আমার পোল্যান্ডে আসার সুযোগ আছে কিনা। এটাই হচ্ছে আপনার ইউরোপের স্বপ্ন পূরণের যাত্রা। কারণ আপনি যদি কখনো কোনো রাষ্ট্রে আসতে পারেন সেনজনভুক্ত, সেখান থেকে আপনি সহজেই পোল্যান্ডে আসতে পারবেন, এবং পোল্যান্ডে এসে আপনি পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ম্যানেজ করে আপনার যে টিআরসি, সেটাকে আপনি রিপ্লেস করে নিতে পারবেন। এই সুযোগটা বর্তমানে পোল্যান্ডে আছে। ধরেন আপনি ক্রোয়েশিয়া আসলেন, রোমানিয়া আসলেন, মাল্টা আসলেন, মানে সেনজনভুক্ত যে কোনো রাষ্ট্রে যদি আপনি আসতে পারেন, আপনি আসার পরে যদি ক্রোয়েশিয়া আসেন, আপনি আসার 40 দিনের মধ্যে আপনি টিআরসি কার্ড পেয়ে যাবেন, কারণ ক্রোয়েশিয়ার টিআরসি কার্ড একদম সহজে দিয়ে দেয়। তারপর ওই টিআরসি কার্ড নিয়ে আপনি পোল্যান্ডে চলে আসতে পারবেন। পোল্যান্ডে আসার পর আপনি পোল্যান্ডের যে কোনো একটা কোম্পানির সাথে কমিউনিকেশন করে, বা যারা আপনাকে পোল্যান্ডে নিয়ে আসবে, বা আসার আগে আপনি যার সাথে যোগাযোগ করে আসবেন, খুব সহজে আপনাকে এই দেশে এসে ফিঙ্গার দিতে পারবেন, আপনার টিআরসিটাকে ট্রান্সফার করে নিতে পারবেন।
এখন এই সুযোগটা কতদিন থাকে সেটা একটা কোয়েশ্চন, কারণ ইউরোপের অনেক দেশে এই সুযোগটা নেই, বর্তমানে পোল্যান্ডে আছে। আবার আপনি এটার বাইরে আপনার ইলিগাল পন্থায় আপনি যেটা করতে পারবেন, যেমন আপনি ইটালি গিয়ে অ্যাজাইলাম করতে পারবেন, মানে যেটা ওকে আপনার রাজনৈতিক আশ্রয় বলে ফ্রান্সে যেতে পারবেন, স্পেনে যেতে পারবেন, এই সুযোগগুলো আছে। বাট লিগাল যে ওয়ে, আপনি ক্রোয়েশিয়া থেকে পোল্যান্ডে আসলে আপনি লিগালি সব কিছু করতে পারবেন, এই সুযোগটা এখন পর্যন্ত আছে। এখন বলতে পারেন যে যারা ইউরোপের জন্য ট্রাই করতেছেন বা যারা পোল্যান্ডের জন্য ট্রাই করতেছেন তারা কি করবেন। তো যারা পোল্যান্ডের জন্য ট্রাই করছেন, যাদের এখন পর্যন্ত কোনো ওয়ার্ক পারমিট আসেনি বা বের হয়নি, তারা চেষ্টা করেন ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে, কারণ ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট খুব দ্রুত বের হয় এবং ক্রোয়েশিয়ার ভিসার ইস্যু অনেক ভালো। তো এখন আপনারা স্বাভাবিকভাবে যাদের সাথে কন্ট্যাক্ট করছেন পোল্যান্ডের জন্য, যেহেতু পোল্যান্ডের এম্বাসি এখনো বাংলাদেশে আসে নাই, আবার ইন্ডিয়ার ভিসার জটিলতা আছে, পোল্যান্ডের ভিসার ইস্যুও খারাপ, সব কিছু মিলে আপনি এখন চেষ্টা করেন আপনি ক্রোয়েশিয়ার দিকে মুভ করার। হ্যাঁ, আপনার হয়তো একটু মনে হচ্ছে যে আপনি একটু পেঁচ লেগে যাচ্ছে বা একটু ঝামেলায় পড়ে যাচ্ছেন, এখন পোল্যান্ডের জন্য চেষ্টা করতেছেন, হুট করে ক্রোয়েশিয়াতে চেষ্টা করবেন, বা এটা আপনার ভালোর জন্য করবেন। যাদের পারমিট বের হয় নাই তারা অবশ্যই এখন চেষ্টা করেন, আপনি যার মাধ্যমে চেষ্টা করতেছেন কোনো এজেন্সির মাধ্যমে হলে এজেন্সিকে বলেন আমি পোল্যান্ড, আপনি ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করবেন, ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের জন্য তারা ম্যানেজ করে দেয়। প্রয়োজন আপনার কিছু টাকা, সংখ্যক টাকা লস হতেও পারে যদি, বাট আপনি ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করেন, কারণ ক্রোয়েশিয়ার ভিসার ইস্যুও ভালো। তো যেখানে আপনি ভিসার ইস্যু ভালো, আপনি ইউরোপে আসতে পারতেছেন, আপনি সেনজনের ভুক্ত দেশ ক্রোয়েশিয়াতে আপনি ঢুকলে আপনি পোল্যান্ডে চলে আসতেছেন। তো যারা পোল্যান্ডে আসার জন্য চেষ্টা করতেছেন তারা অবশ্যই তাদের উচিত এখন ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ম্যানেজ করে বাংলাদেশে বসে থেকে আপনার নিজ দেশ থেকে আপনি বিএসএফ ফাইল জমা দিবেন। আপনার এই ফাইল যখন আপনার ক্রোয়েশিয়া এম্বাসিতে যাবে, সেখান থেকে আপনার পর্যালোচনা করে আপনাকে ভিসা দিলে আপনি চলে আসতে পারবেন। আর আপনার ক্রোয়েশিয়াতে আসার পর ক্রোয়েশিয়া থেকে আপনি যে কোনো সময় আপনি পোল্যান্ডে চলে আসতে পারবেন আপনার টিআরসি কার্ডটা হাতে পাওয়ার পর। তো এই সুযোগটা আমি চাচ্ছি যেন আপনারা কেউ মিস না করেন। সবাই যারা ইউরোপ আসার চেষ্টা করতেছেন এই মুহূর্তে সুযোগটা কাজে লাগান, কারণ ইউরোপের পরিস্থিতিগুলো, সেনজনের যে ডিসিশনগুলো, এটা অনেক সময় চেঞ্জ হয়। যখন অনেক সুযোগ, এখন ইতিমধ্যে পর্তুগালে অনেক অপরচুনিটি ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে, ভবিষ্যতে আরও এই অপরচুনিটিগুলো বন্ধ হয়ে যাবে। যেমন আপনি পোল্যান্ডে ক্রোয়েশিয়ার ভিসা হলে বা সেনজনের কোনো একটা ভিসা থাকলে বা কোনো টিআরসি কার্ড থাকলে আপনি পোল্যান্ডে চলে আসতে পারেন, এসে আপনি পোল্যান্ডের টিআরসি কার্ডটা ট্রান্সফার করে নিতে পারার একটা সুযোগ আছে। এই সুযোগটা যদি বন্ধ হয়ে যায়, সাপোজ আপনি ক্রোয়েশিয়াতে আসবেন, ক্রোয়েশিয়াতে আসে কিন্তু আপনি পোল্যান্ডে এসেও লাভ নাই যদি অপরচুনিটি না থাকে। যেমন এই অপরচুনিটি এখন আছে, আপনি এখন ট্রাই করলে আপনার যে স্বপ্ন সেটা অবশ্যই পূরণ হবে। আর তা নিয়ে কখন কি করতে হবে, কখন ফাইল জমা দিবেন, কি করবেন, বিস্তারিত আমি সব কিছু পরবর্তী ভিডিওতে বলে দিব। তবে এখন আমার লাস্ট এবং সর্বশেষ যে কথা সেটা হচ্ছে যে আপনারা যারা পোল্যান্ডের জন্য এতদিন ট্রাই করছেন তারা এটা বন্ধ করে দেন। পোল্যান্ডের জন্য ট্রাই না করে যারা বাংলাদেশ থেকে পোল্যান্ডের জন্য ট্রাই করছেন তারা এই চেষ্টাটাকে বন্ধ করে দিয়ে আপনার ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করেন। তার কারণ হচ্ছে ক্রোয়েশিয়া এম্বাসি বাংলাদেশে, মানে বিএসএফ গ্লোবালে ফাইল জমা দেওয়ার যে সেন্টার, এটা বাংলাদেশ থেকে জমা দিতে পারবেন। আপনাকে ইন্ডিয়া যেতে হবে না, অনেকগুলো টাকা আপনার লস হবে না, ডাবল এন্ট্রি ভিসার জন্য দালালের পিছনে ঘুরতে আপনার অযথা সময় নষ্ট হবে না। অনেক দিক থেকে আপনাকে ইন্ডিয়া থেকে থাকতে হবে না। অনেকে হয়তো একটা চাকরি করেন, এই ফাইল জমা দিতে গিয়ে সেই চাকরিটা আপনাকে ছেড়ে দিতে হচ্ছে, নানান ধরনের সমস্যা আপনাকে পড়তে হয় ইন্ডিয়া থেকে ফাইলটা জমা দিতে হলে। তো আপনি যেখানে শিওর না যে আপনার ভিসা দিবে কি দিবে না, সেখানে আপনি চাকরি ছেড়ে আপনাকে ইন্ডিয়াতে যেতে হয়, ইন্ডিয়া থেকে ফাইল জমা দিতে হয়, ইন্ডিয়াতে 3-4 মাস অপেক্ষা করতে হয়, দেন আপনাকে পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, আপনাকে আবার বাংলাদেশে ব্যাক করতে হয়। যদি পজিটিভ না হয় নতুন করে আবার আপনার কর্মস্থলে জোগাড় করা, খোঁজা, তো নানান ধরনের ভোগান্তিতে আপনাকে পড়তে হয়। তো এখন যে সুযোগটা তৈরি হয়েছে এই সুযোগটা অবশ্যই আপনারা লাগানোর চেষ্টা করেন, কারণ ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট খুব দ্রুত বের হয়। আপনারা যারা যেখান থেকে চেষ্টা করেন, আপনার পরিচিত যারা আছে তাদের সাথে যোগাযোগ করে ক্রোয়েশিয়ার পারমিটটা ম্যানেজ করেন। আর সবার প্রতি একটা রিকোয়েস্ট, আপনারা এই যে তাড়াহুড়া করতে গিয়ে আপনারা ভুল জায়গায় কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। আসসালামু আলাইকুম।